যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে পড়ছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপটা করাটা সব থেকে ভাইটাল জিনিস। আগামী যে সমস্ত প্রোগ্রেসগুলো রয়েছে, এরপরে যে সমস্ত প্রোগ্রেসগুলো রয়েছে, যেমন আপনাদের অ্যাসাইনমেন্ট, তার পাশাপাশি এক্সাম, এই দুটো যদি দিতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু ডেফিনেটলি করতে হবে। কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিছু না কিছু প্রবলেম ফেস করছে। আসুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সেই রকম প্রবলেমগুলো আলোচনা করি, সেই প্রবলেমগুলো কেন হচ্ছে, তার পাশাপাশি এই প্রবলেমগুলো হলে আপনি কি করবেন, এবং তার পাশাপাশি যে ধরুন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টাকাগুলো কেটে নিচ্ছে, ম্যাক্সিমাম জনের যে মূল ভাইটাল প্রবলেম, যে টাকাটা কেটে নিচ্ছে, ডাবল পেমেন্ট আপনি করে দিচ্ছেন, ওখানে শো করছে না, তাহলে এই সমস্ত কোনো কি সলিউশন আছে? যদি আপনি পেমেন্ট করলেন, প্রথমবারে পেমেন্ট করার পর কোনো পেমেন্ট স্ট্যাটাস যদি না দেখায়, অর্থাৎ আবার যদি পেমেন্ট আপনাকে ডবল পেমেন্ট করতে বা শো করে, আপনি করেও দিলেন, তো দেখা যাচ্ছে আপনি ডবল পেমেন্ট করার পর অটোমেটিকলি পেমেন্ট শো করছে, তার মানে প্রথমে যে পেমেন্টটা করেছেন, তাহলে সেটা কি আপনাকে ফেরত দেবে ইউনিভার্সিটি? আজকে টোটাল এই সমস্ত জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এই সমস্ত প্রবলেম যারা ফেস করছেন, ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্রথমে যে আমি বিষয়টা আলোচনা করব, যে ডাবল পেমেন্টটা কি। দেখুন, ডাবল পেমেন্টটা হচ্ছে, ধরুন আপনাদের ফর্ম ফিল আপের একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করলেন, তখন কিন্তু আপনার যে প্রসিজারগুলো আছে, যে প্রসিজারের মধ্য দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন, তার ভিডিও কিন্তু আমি করে দিয়েছি। যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই আমাদের যে প্লে লিস্টে দেখে নেবেন, যে গতদিন কিন্তু আমি একটা ভিডিও রিলিজ করি, সেখানে কিন্তু পুরোপুরিভাবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিভাবে আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, সেটা আমি কিন্তু পুরোপুরি শর্টে বলে দিয়েছি। এইবারে ধরুন আপনি প্রসেসটা কমপ্লিট করলেন, পে অপশানে গেলেন, আপনার যাবতীয় পেমেন্ট যে ডিটেলসগুলো আপনি ওখানে দিয়ে দিলেন, তারপরে পেমেন্ট করার পর আপনার ওখানে স্ট্যাটাস শো করছে না। এবার আপনি কি করলেন? আপনি কিন্তু হতাশ হয়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন, যে আমি টাকা দিয়ে দিলাম, স্ট্যাটাস শো করছে না কেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ওয়েট করলেন, কিন্তু তবুও স্ট্যাটাস শো করছে না। তাহলে আপনার কাছে একটা অপশন হচ্ছে, আপনাকে ওয়েট করতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। অনেকের কিন্তু পেশেন্স থাকে না, তারা কি করে, ডবল বার পেমেন্ট করে দেয়। তাহলে ডবল বার যখন পেমেন্ট করে, প্রথমবার আপনি পেমেন্ট করলেন, তারপরে আবার যখন পেমেন্ট করলেন 2 টাইমসে, সেটাকে বলবো ডাবল পেমেন্ট। এই ডবল পেমেন্ট করতে গিয়ে তারপর তুমি স্ট্যাটাস শো করছে, এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম জন ফেস করছে। 2 নম্বর হচ্ছে যে পেমেন্ট হোল্ডিং বা পেন্ডিং দেখাচ্ছে। আমি যেটা প্রথমে বলে দিলাম, যে যখন আপনি প্রথমবার পেমেন্ট করছেন, পেমেন্টটা কিন্তু প্রসেসিং হয়ে থেকে যাচ্ছে, হোল্ড করে দিচ্ছে, তার মানে কি আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়নি। আমি আপনাদের বলে রাখি, ইউনিভার্সিটি প্রত্যেক বছর একটা ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটের মধ্য দিয়ে এখানে 10-15 জন, 20 জন কিংবা 25 জন স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করে না, এখানে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট ওই ওয়েবসাইটের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে তারা এই জিনিসটা ভুলে যায় যে আজ থেকে শুরু হচ্ছে, আপনি 28 তারিখ মতো সময় পাবেন, কারণ এখানে ফর্ম ফিল আপ করার যে সময়টা আপনাকে 7 দিন মতো দিয়েছে, কিন্তু অনেকের এই পেশেন্স থাকে না বলে তারা প্রথম দিন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে ফর্ম ফিল আপ করার জন্য। এই জন্য কি হয়, সার্ভার কিন্তু ক্রাশ করে যায়। ক্রাশ করে যাওয়ার জন্য অনেক সময় যখন আপনি পেমেন্ট স্ট্যাটাসে যাচ্ছেন, পেমেন্ট করছেন, তখন কিন্তু পেমেন্ট প্রসেসিং অবস্থা থেকে যাচ্ছে, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু ইউনিভার্সিটি ডাইরেক্ট ওখানে চলে গেছে, কিন্তু সেটা পুরোপুরিভাবে ওই স্ট্যাটাসটা শো করছে না, যার ফলে পেন্ডিং অবস্থা দেখাচ্ছে, না হলে প্রসেসিং অবস্থা দেখাচ্ছে, যাকে আমরা বলবো পেমেন্ট প্রসেসিং বা পেন্ডিং। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম জন ফেস করছে। তার পাশাপাশি হচ্ছে যে সার্ভার প্রবলেমের জন্য, ধরুন আপনি ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করার পর আপনি যে সাবজেক্টগুলো আছে সবগুলো টিক চিহ্ন করলেন, টিক চিহ্ন পে অপশনে করলেন, পে অপশন করার পর দেখা যাবে আপনার ওই যে পেজটা আছে পুরোপুরিভাবে আপনার স্ক্রিনের উপর থেকে উড়ে চলে গেছে, অর্থাৎ স্ক্রিনের উপর থেকে সার্ভার এরর, ফেল বলে দেখাচ্ছে, কিংবা হয়তো আননেসেসারি বা সার্ভিস আনরিচেবল এরকম করে দেখাচ্ছে। এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনাকে সব সব থেকে একটা উপায় হচ্ছে যে আপনি কাজ করুন, ওখান থেকে পুরোপুরি পেজটাকে রিফ্রেশ করে দিয়ে বেরিয়ে চলে আসুন, কিছুক্ষণ ওয়েট করুন, কিংবা রাতের দিকে ট্রাই করুন, তাহলে কিন্তু দেখবেন ওটা পুনরায় আপনার ওখান থেকে শুরু হবে যেখান থেকে আপনি শেষ করে দিয়েছিলেন, কিংবা আপনার প্রথম থেকে যে প্রসেসিং আপনি করেছিলেন, সেই প্রসেসিং অনুসারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে করতে হবে। এখানে চাপ নেওয়ার কিছু নেই, আপনি ইজিলি ভাবে খুব শর্টে আপনার এই কাজটা হয়ে যাবে, যেখানে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের জন্য যদি কোনো কারণে সার্ভার প্রবলেম হয়, তার পাশাপাশি যে সমস্ত গ্রুপে আপনি আছেন, বিশেষ করে আমাদের পরিষেবার মধ্যে যারা আছেন, আমাদের পেড গ্রুপে যারা রয়েছেন বা প্রিমিয়াম গ্রুপে যারা রয়েছেন, আপনি কিন্তু ইতিমধ্যে সমস্ত ডিটেলস আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। সার্ভার কখনো ক্লিন থাকবে, কখনো ক্লিন থাকবে না, এই সমস্ত আপনাদের ডিটেলসগুলো কিন্তু আমি সবসময় স্টেপ বাই স্টেপ আপনাদের ফরওয়ার্ড করতে থাকি বা করব। এই সমস্ত আপনাদের আমাদের লেটেস্ট মেসেজের জন্য কিন্তু বা রিপ্লাইয়ের জন্য আপনারা ওয়েট করুন। তারপরে যখন আমরা বলবো যে আপনারা এইবারে করুন, পুরোপুরিভাবে সার্ভিসটা করা যাচ্ছে বা আপনাদের সার্ভার ক্লিন আছে,
তবে কিন্তু অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু ফেসে যাবে। তার পাশাপাশি যারা আমাদের পরিষেবার মধ্যে নেই, অন্য কোনো গ্রুপে আছেন বা অন্য কোনো ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছেন, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনাদের সঙ্গে একটু কথা বলে নেবেন যে এই সময়টা কি করা যাবে, বা আপনি গ্রুপে আছেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি অনেকে করছে, অনেকে কিন্তু ফিডব্যাক দিচ্ছে, তাহলে সেখান থেকে নিয়ে তবেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে এগোবেন। এইবারে যে জিনিসটা হচ্ছে যে আপনার প্রবলেমগুলো জেনে নিলেন, প্রবলেমগুলো আপনি বুঝতে পারছেন যে প্রথমে হচ্ছে আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনার ডবল পেমেন্ট একটা অপশন থাকছে, সার্ভার এরর দেখাচ্ছে, তারপর হচ্ছে পেমেন্ট প্রসেসিং, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনার হচ্ছে। এখানে যে তারপরে আমরা জানবো যে এইগুলোর সলিউশনটা কি। দেখুন, প্রথমে হচ্ছে যে বলে রাখি যে এই যে ডবল পেমেন্ট কথাটা যেটা আমি প্রথমে উল্লেখ করলাম, এখানে বলে দিই আপনাকে ডবল পেমেন্ট করার দরকার পড়বে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আই রিপিট, এখানে কিন্তু আপনাকে ডবল পেমেন্ট করার দরকার থাকবে না। কারণটা হচ্ছে এটাই, যখন আপনি প্রথমবার পেমেন্ট করলেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যামাউন্টটা যখন ডেবিটেড হয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝে নেবেন ওইটা কিন্তু ডাইরেক্টলি ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু চলে গেছে, বা ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট রয়েছে ওখানে কিন্তু চলে গেছে। আপনার কিন্তু 24 আওয়ার্স কিন্তু ওয়েট করতে হবে। আবার বলছি, 24 আওয়ার্স আপনাকে ওয়েট করতে হবে। 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কিন্তু ওরা পুরোপুরিভাবে আপডেট করে দেয়। যদি না হয় তাহলে কিন্তু আপনি 24 আওয়ার্স ওয়েট করে যান। আশা করছি 24 আওয়ার্সের মধ্যে ইজিলি ভাবে ওরা আপডেট করে দেবে এবং ওখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস শো করবে। তার পাশাপাশি এটা গেল যে ডবল পেমেন্ট। এইবারে তারপরে জানবো যে পেমেন্ট প্রসেসিং অবস্থায় কি। দেখুন, পেমেন্ট প্রসেসিং বা পেন্ডিং অবস্থা আমি আপনাকে প্রথমে যেটা বলে দিলাম, একটা সার্ভার, সেখানে কিন্তু অনেকজন স্টুডেন্টস একই সঙ্গে অ্যাটেম্প করছে বলে এখানে কিন্তু সার্ভারটা আপনাদের জাম হয়ে যায়। এই জাম থাকার জন্য পেমেন্টটা কিন্তু ইজিলি ভাবে ওই জায়গায় নিতে পারেন না, আমার সিস্টেম ক্রাশ করে যায়। এটা বলতে চাইছি, যখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন কিংবা পেমেন্ট প্রসেসিং হয়ে যাচ্ছে, হোল্ডিং অবস্থা রয়ে যাচ্ছে, পেন্ডিং অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে ধরে রাখুন আপনার কিন্তু ওইটা প্রসেস অবস্থা রয়েছে। আপনি কোনোভাবেই ডবল পেমেন্ট করবেন না, অস্থির হয়ে বা হেজিটেট হয়ে আপনি কিন্তু এদিক ওদিক ঘুরবেন না, তাকে থেকে ফোন করবেন না। আপনি ওয়েট করুন, আপনি বারবার চেক করতে থাকুন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার পর আপনি চেক করতে থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে পুরোপুরিভাবে আপনার এই যে প্রসেসিং রয়েছে বা পেন্ডিং অবস্থা রয়েছে ইজিলি ভাবে কিন্তু ওখানে শো করবে। আপনি ইজিলি ভাবে আপনার স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এবং স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল দেখাবে। এইবারে যে মূল বিষয়টা হচ্ছে যে যখন আপনি ডবল পেমেন্ট করে দিলেন, আপনার টাকাটা আপনি কি হল, নাকি আছে এই 1200 টাকাটা তাদের ফ্যাক্টর হয় না যে ডবল পেমেন্ট হয়েছে। আমার মূল কথা হচ্ছে ফর্ম ফিল আপ নিয়ে। আমার ডবল পেমেন্ট হয়ে গেছে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু তাদের কাছে এই 1200 টাকাটা কিন্তু মোস্টলি ভাইটাল। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলে দিই, যখন আপনার ডবল পেমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই যে টাকাটা আপনাকে কিন্তু ইউনিভার্সিটি যেচে কিন্তু ফেরত দেবে না। তাহলে আপনার ক্ষেত্রে কিছু প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা কি? মানে ফার্স্ট প্রসেসিং হচ্ছে যে যখন আপনার ডবল পেমেন্ট আপনি করবেন, দেখবেন যে 24 আওয়ার্স ওয়েট করে যান, দেখবেন ওই টাকাটা রিফান্ড আসে কিনা। নাম্বার 1 বলছি, যখন আপনি ডবল পেমেন্ট করবেন, টাকাটা যখন কেটে নিবে, তখন আপনি 24 আওয়ার্স ওয়েট করে যাবেন ওই টাকাটা রিফান্ড আসে কিনা। যদি 24 আওয়ার্স রিফান্ড না আসে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু প্রসেসিং করতে হবে। প্রসেসিংগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে আপনি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কিছু ইমেল আইডি আমি অ্যাটাচ করেছি। এই ইমেল আইডিতে যেটা আপনার ইচ্ছে হবে, হেড অফিসের ইমেল আইডি ওখানে অ্যাটাচ করা আছে, আপনি দেখে নেবেন। ওই ইমেল আপনাকে কিন্তু করতে হবে। এই ইমেলে আপনার যে পেমেন্ট কেটেছে সেই পেমেন্টের স্ক্রিনশট, তার পাশাপাশি ট্রানজাকশন আইডি এবং এই সমস্ত দিয়ে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং আপনাকে পুরো ডিটেলসটা ওখানে বসাতে হবে। বসাতে হবে বলতে যে আপনি কি কারণে ওই ওদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ভিজিট করছিলেন, কি কারণে আপনার টাকাটা কেটে নিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করছিলেন, আপনার এই সাবজেক্টগুলো ছিল, আপনার এনরোলমেন্ট নম্বর এটা আছে, স্টাডি সেন্টার এটা, সাবজেক্ট এটা, সমস্ত কিন্তু ডিটেলসে ওই আপনার যখন আপনি একটা ইমেল লিখবেন কিন্তু পরিষ্কার করে মেনশন করবেন এবং কত টাকা কেটেছে এবং সমস্ত কিছু মেনশন করবেন এবং ট্রানজাকশন আইডিটাও ওখানে অ্যাড করে দেবেন। দেখবেন ওখানে কিন্তু ইমেজ অ্যাটাচ করার সিস্টেম রয়েছে, ওই ইমেজটা কিন্তু অ্যাটাচ করে দিয়ে ডাইরেক্টলি ওদের ওয়েবসাইটে বা যাদের ওদের ইমেল আইডি আছে ইমেল আইডি কিন্তু পাঠিয়ে দেবেন। আশা করছি ওরা কিন্তু কিছুদিন পর আপনাকে ফিডব্যাক দেবে এবং টাকাটা কিন্তু রিফান্ড করার চেষ্টা করবে। আমি বলছি করবে, কারণটা হচ্ছে যে যখন আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা চলে যায়, আপনারা নর্মালি জানেন কারোর অ্যাকাউন্টে যখন টাকা চলে যায় এই টাকাটা কিন্তু ফেরত পাওয়াটা খুব মুশকিল। মানুষ আর ফেরত দিতে চায় না, কারণ টাকা ঢুকে গেলে আপনি হোক আমি হোক রামসাম যদু মধু হোক কেউ কিন্তু টাকা ফেরতে চায় না। তো যদিও অনেকে আছে যাদের দেখতে হবে এই টাকাগুলো তারা শুধুমাত্র পরিষেবার জন্য নিচ্ছে না এমনি মাত্র শুধু শুধু এমনি ভুলবশত চলে গেছে, তাহলে কিন্তু আপনাকে সেই টাকাগুলো কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে। কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা যাওয়া মানে ইউনিভার্সিটি আপনাকে কিন্তু কিছুটা হলে হ্যারাসমেন্ট করাবে, টাকা ইজিলি পাবে না। এইটা হচ্ছে প্রথম প্রসেস, আপনাকে কিন্তু ইমেল করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার যাবতীয় যা কিছু হয়ে রয়েছে, অর্থাৎ আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট, তার পাশাপাশি আপনার পেমেন্ট যে স্ট্যাটাসটা বা পেমেন্টের স্লিপটা, ট্রানজাকশন আইডি, সমস্ত কিছু নিয়ে এবং একটা হাজার কাগজের অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে কিন্তু হেড অফিসে আপনার নিয়ারেস্ট যে সমস্ত
আপনার যে স্টাডি সেন্টার রয়েছে কিংবা হেড অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে যখন যোগাযোগ করবেন সেখানে আপনার কিছুটা হলেও বলবে, তার পাশাপাশি ওরা হয়তো কিছুটা রেসপন্সিবিলিটি না নিতে পারে বা দেখাতে নাও পারে, আপনি তাহলে ডাইরেক্টলি হেড অফিসে গিয়ে আপনার যে সমস্ত ইনকোয়ারি সেকশন রয়েছে বা অ্যাডমিশন সেকশন রয়েছে ওখানে গিয়ে কথা বলবেন। আশা করছি ওরা কিছুটা হলে ভেরিফিকেশন করবে এবং আপনার ওই অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে। রিসিভ করার পর আপনাকে কিন্তু রিসিভ কপি একটা দেবে। অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবেন, যখন কোনো একটা জিনিস যে কোনো জায়গাতে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যখন আপনি কোনো কিছু নিয়ে যাবেন, যখন ডিপোজিট করবেন সে তখন কিন্তু অবশ্যই ইনকোয়ারি সেকশন থেকে বা ডিপোজিট সেকশন থেকে আপনার কিন্তু ডিপোজিট বা রিসিভ কপিটা নিয়ে আসবেন। এটা কিন্তু মোস্টলি ভাইটাল। যদি না হয় পুনর্বার ওইটা দিয়ে আবার ইমেল করবেন কিংবা করতে পারেন, দিয়ে দেখা করতে পারেন। সেকেন্ড অপশন। থার্ড অপশনটা হচ্ছে যে রয়েছে রিজনাল সেন্টারগুলো রয়েছে আমাদের বাড়ির পাশে যাদের হয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন হেড অফ যদি না থাকে। তার পাশাপাশি আপনাদের যে হেল্পলাইন নম্বর আছে স্ক্রিনের উপর দেখুন হেল্পলাইন নম্বর অ্যাটাচ করেছি, ওই হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই কথা বলতে পারেন। যদি ওরা ফোন রিসিভ করে আপনার কথা শোনে তাহলে কিন্তু আপনাকে কিছুটা হলেও পেমেন্ট যে কেটে নিয়েছে তার যে রিফান্ড পলিসি কিছুটা হলেও কিন্তু আপনাকে পথ দেখে দিবে বা প্রসেসিং বলে দেবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমি আপনাদের পার্সোনাল ভাবে সাজেস্ট করব যে জিনিসটা, সেটা হচ্ছে যে যখন আপনার পেমেন্ট প্রসেসিং দেখাবে কিংবা পেমেন্ট কেটে নেওয়ার পর আপনার স্ট্যাটাস শো করবে না, আপনি কিন্তু ডেফিনেটলি ওয়েট করবেন। ওয়েট না করে ডবল পেমেন্ট করলে তাহলে কিন্তু মস্ত বড় প্রবলেম ফেসে যেতে পারেন, ওই টাকাটা কিন্তু জলে যাওয়ার সম্ভাবনা থাকে।